হাজিরিন, আজ বড় কষ্টের সহিত বলতে হয়, আজ ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করবার জন্যে বাংলার জমিনের ভিতরে ইসলাম এবং মুসলমানদের নামকে মুছে দেওয়ার জন্যে নাস্তিক মুরতাদরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আজ তারা মাদ্রাসাগুলোকে সন্ত্রাসীদের আস্তানা বলে আখ্যায়িত করছে। আজ তারা হযরত উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করছে। তাদের টার্গেট হলো কিভাবে মাদ্রাসাগুলোকে ধ্বংস করা যায়, কিভাবে হযরত উলামায়ে কেরামদেরকে ধ্বংস করা যায়, সেজন্য আজ তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, এ বাংলার জমিন হতে কখনোই তোমরা ইসলাম এবং মুসলমানদেরকে মুছে দিতে পারবে না। কারণ এই বাংলার জমিন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি এর জমিন, এ বাংলার জমিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এর জমিন, এ বাংলার জমিন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এর জমিন। মুহতারাম হাজিরিন, আজ তারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করছে। তারা বলে কওমি মাদ্রাসার ভিতরে দুর্নীতিবাজ পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, আমি সে সকল ষড়যন্ত্রকারীদেরকে শুনিয়ে দিতে চাই, তোমরা কি ভুলে গিয়েছো কওমি মাদ্রাসার অবদান? মাত্র কয়েক বছর আগের কথা, করোনায় যখন স্বামী তার স্ত্রীর লাশের সামনে যায়নি, সন্তান যখন তার পিতার লাশের সামনে যায়নি, তখন কওমি মাদ্রাসার সন্তানেরা নিজেদের জীবনকে বাজি রেখে ওই লাশগুলোর কাফন দাফন করে জানাজা পড়ে তাদেরকে কবর দিয়েছিল। আজকে তোমরা সেই কওমি মাদ্রাসার অবদানকে ভুলে গিয়েছো নাকি? মুহতারাম হাজিরিন, যুগের পর যুগ ধরে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য বড় বড় কাফের মুশরিকদের আগমন ঘটেছিল, বড় বড় বাতিলরা এসেছিল ইসলামকে ধ্বংস করবার জন্য। তারা ইসলামকে ধ্বংস করতে পারেনি, বরং তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছিল। বাতিল যখন এসেছিল নমরুদের রূপ ধারণ করে, তখন হকের ঝান্ডা নিয়ে এই ভূপৃষ্ঠের মাঝে আগমন করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল যখন এসেছিল ফেরাউনের রূপ ধারণ করে, তখন হকের ঝান্ডা নিয়ে এই ভূপৃষ্ঠের মাঝে আগমন করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। বাতিল যখন এসেছিল আবু জাহল আবু লাহাবদের রূপ ধারণ করে, তখন হকের ঝান্ডা নিয়ে এই ভূপৃষ্ঠের মাঝে আগমন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।